কিরে ইলিয়াস তুই আমার খেতের বাতর ঘুমাইতেছ কে? তোর বাতর আমার এ খেতে বাতর তোর খেতে বাতর আমার তুই খেতে আসিস আজকে রে কুদাল দেখছ কুদাল দেড় ঘাড়ে ভারী মানে ফাটা আলম মানে চিনস হ্যাঁ তুই আমারে মারলি না তোর নামে আমি আজকে এই মাপদরের কাছে বিচার দিমু। যা কার কাছে বিষয় দিবি দেখা মাপদর সাহেব বাড়িতে শুন গো, মাপদর সাহেব বাড়িতে শুন। কি গো সৈকত বাড়া এটা সকাল সকালকে কি সমস্যা হয়েছে? এ বাথরুমের ট্যাঙ্কিতে পানি নাই কে? বাথরুমের ট্যাঙ্কি কি হয়েছে? পরিষ্কার করাইও, পানি দিও। তোমার কি হয়েছে গো সৈকত? কোনে দেখি বাড়িতে এত চেঁচামেচি কি নেই করতেছ? মাপদর সাহেব এটা কাম করলেন আপনি? আরে ধুরু বেটা এইখানে কিছুই হবো না। এইখানে কত মনে করলাম আমার শরীরে মুছে দিল, আমি কিছুই করি না। এইখানে কিছুই না মিয়া, তুমি চিন্তাই করো না। মাপদর সাহেব ইলিয়াস কিন্তু আমার জমির ভাতর ঘুমাইতেছে, আমি কিন্তু ইলিয়াসের নামে একটা মামলা করবো এখন। শুনো বাবু, কেস মামলা পুলিশ ধরাধরি কোনো লাভ নাই কে? আমি হয়েছে এলাকার মাপ ধর, আমি যা কমু তাই হইব। এইবার মনে হয় সঠিক বিচারটা পামু, আমি যাই এখন বাড়ির যাই। বাবু তুমি যাও, আমি আইতেছি। তাহলে জমির হিসাবটা হইলো 10/9, 18 আছে জমি এনে। মাদ্রাস সাহেব আমার এদিকে একটু খেয়াল রাখেন। তোর প্রতি যে খেয়াল রাখমু, টিয়া কত দিছস? হ্যাঁ তো দিচ্ছি 350। আমার কি 350 টাকা দিন মজুরি পাইছ? 5,000 টাকা দেওয়া তারি বিচার আমি বালাগার করে দিয়েছি। এ জমিন বালাকে মাপ দেশ, জমিন জেনে এদিক সেদিক না। আমিন এদিকে আও, এদিকে আও, এদিকে আও। না আমি বাসতলে যাবো না। খালি উল্টা পাল্টা বাবুন কে কি করা লাগবো তাই কোন। আমিন ভাই আমার জমিনটা একটু বাড়াই দিন যায় না? আমি তো নিগেল কাম করি না, যা করি ইললিগেল। দেওয়া যাবো না কে? 1 হাত 2,000, 2 হাত 4,000। কি আমিন ভাই তাহলে আমার 2 হাতই দিন, বেশি টাকা পয়সা নাই। বহুদিন পরে এইবার মনে হয় সঠিক বিচারটা পাইলাম। 1 হাত 2,000, 2 হাত 4,000। কিরে ফিতা তেরা কত রে? ফিতা সুদা করে ধরই আম করে কি 1.6 বুঝা দিবি? আমরা কি জমির মাপ বুঝি না? সুদা করে ধর। 20 বছর ধরে জমিন মাফি আমি, আমার জমিন মাফের মধ্যে ভুল ধরা হয় না। আপনি আমার জমির মাফের মধ্যে ভুল ধরেন, তাহলে আমার ডাকছেন কে? আপনার এই মাপ দেন। এ খারা এই জমিন হিসাবে আমার দাদা কাছে আছে, আমি দাদা ডাকে নিয়ে যেতেছি। দাদা এটা তুমি একটা কাম করছো? এই হারামজাদারা আমারে তুলই। দাদা আমার সাক্ষী দাও আছেন। দাদা আমার জমি কোনটা? তোর জমি সীমানা তো এই কচু গাছি আছিল। হ্যাঁ কি কস? কচু গাছ হইলে 2 দিন ধরে এটার জমি সীমা আছিল না? অহন তো বয়স হয়ে গেছে গা, তাইলে বেন সীমানা ইডে না শিমুল গাছ বেন। কি কি কইলি? আমার জমির সীমানা হয়েছে শিমুল গাছ। এই চল বুড়ে মেরিতে চলবো না, ভাই তা ওই তোকে জমির হিসাব বুড়ে থাকলো, এই ক্ষেতের বাতি হয়েছে জমির সীমানা, বুঝছস? আমি হিসাব কিছু কইরা দেনা করে মিলমিমাংসা করে দে। এই তাহলে তোমরা 2 দিনে কাগজে টিপ চাপ দাও, তোমার মিল মেশা করে দিতেছি। দেন। তাহলে তোমরা এই ক্যাসাল মেসাল আর করো না, তোমরা সবাই দাদার বাড়ি যাও গা। জমি মীমাংসা তো ঠিক হয়ে গেছে গা, যাও গা। তাহলে মাপদর সাহেব কথা ওটাই থাকলো। এবার আঙ্গুর খেত জমিন কুবাইতেছো, এটা তো আমার খেত। এটা তো মাদ্রাস সাহেব কইছে, মাদ্রাস খেত এখন তো আমার কইছে কুবা ভালো লেগে আমার দিন মজুর কামলা রাখছে, আমি তো কিছু জানি না। আপনারা মাদ্রাসা বলে খারাপ করে নিয়ে যায়। এ মাপদর সাহেব খারোইন
কি কও গো বাবু দাও কি লেগে? জমিটা হইছিল আঙ্গরে আমনে রইলো কেমনে? আরে চিন্তা করো না, আমি সিস্টেম নিয়েছি গিয়া, সিস্টেম যদি না নিতাম আমি মাপ ধরার পাইতাম। হ্যাঁ তাহলে শুনো, আমি জমিটা কিভাবে সিস্টেম করে নিলাম। তাহলে সৈকত তুই যা, আমি আইতাছি, বুঝছ? আমি সাপ যে নিয়োগ জমি নিলে আমার সিস্টেমে আনা লাগবে। আচ্ছা সিস্টেম করে দিয়ে দিমুনি। আচ্ছা আরে যাও যাও বাইর যাও, এগুলা চিন্তা করার কোনো লাভ নাই। তোমাকে শুরু মাথায় ব্রেনে কুলাইবো না। আমি এমনি মাপ ধরই নাই, এইগুলা কাজ করে মাপ ধরইছি, বুঝছো কথা? এনে যাওগা, যা যার মতে 5 ঘুরাই বাইর যাওগা।